বেজি আইনে একটা লোহার খাঁচা বানাইছে, সময় মতো খানা দেয়, পানি দেয়, ঘুম পাড়ায়। এই বাচ্চাটা এতদিন ছিল কোলে, এখন মাটিতে, একটু হাঁটতে পারে। বাদশা যায় রাষ্ট্রের ক্ষমতার বিচারের আদালতে, মহিলা ঘরের মধ্যে কাজ করতেছে। একদিন বাচ্চাটা একটু খেলার মাঠে উঠানে নামছে, উঠান চিনেন তো, উঠানে নামছে, বারান্দায় বেজির লোহার খাঁচা, মহিলা ভেতরে, কাজের লোক ভেতরে, বাচ্চাটা রাজমহলে। বেজিটা লোহার খাঁচার মধ্যে বসে তাকায় দেখতেছে বাচ্চা যে এদিক সেদিক ঘুরতেছে, চতুর্দিকে বাগান। এখন বেজির অন্তরে খুব ভয়, চতুর্পার্শ্বে সাপের আনাগোনা। বেজির মনটা বড় খারাপ হয়ে গেল। আমি এই বাদশার ঘরে খানা খাই, বাদশা আমারে টাকা দেয়, পয়সা দেয়, লোহার খাঁচা আদর করতেছে, আর আমার চোখের সামনে বাদশার অজান্তে, তার স্ত্রীর অজান্তে সাপ আনাগোনা দিচ্ছে। কখন জানি বাচ্চাটার একটা আঘাত করে চলে যায়, মনটা খারাপ। আমি বেজি এই মালিকের খানা খাইয়ে যদি উপকার করতে না পারি, তাহলে আমার মতো নেমো খারাপ আর কেউ নাই। সমস্ত লোকেরা পাগল হয়ে গেছে। এর আয়ের বাগযাত্রা বাড়ি, কদমতলী, শ্যামপুরের আলেমরা, ডেমরার আলেম পাগল। আমরা এত মসজিদের ইমাম, কওমি মাদ্রাসায় লেখাপড়া শিখেছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, বড় দুঃখ গো, ময়দানটা বড় খালি হয়ে গেছে, খালি হয়ে গেছে। নবী নাই, সাহাবী নাই, তাবেঈ নাই, ইমাম আবু হানিফা নাই, কাসেম নানতবী নাই। এই বাংলাদেশটা এখন খালি। হাফিজজি হুজুর নাই, পীরজি হুজুর নাই, সৈয়দ ইসহাক নাই, শামসুল হক ফরিদপুরি নাই। যার ধমকে আইয়ুব খানের পর্যন্ত কম্পন হয়ে যাইত, শামসুল হক নাই। ওই বাগের বাচ্চা মুসলমান মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নাই, মুরব্বি হারা শাহজালাল নাই। দেশটা এখন খালি খালি মনে হয়। এই মুসলমান, ওই বাগের সন্তান মুফতি ফজলুল হক আমিনী নাই, বাগের বাচ্চা সৈয়দ ফজলুল করিমার জগতের মধ্যে নাই। এখন বোধহয় ময়দানটা খালি হয়ে গেছে, কিন্তু দেখা যায় জঙ্গলের মধ্যে এখন মনে করছে এই বাড়িটা খালি, কেউ নাই। এখন ওই আমেরিকার সাপ এই দেশের মধ্যে ঢুকতেছে, গ্রামীণ ব্যাংকের রূপদরিয়া সব ঘরে ঘরে ঢুকতেছে, ওই বাতিল ভণ্ড পীরের নাম দিয়া ঘরে ঘরে ঢুকতেছে। এখন এই ময়দানটা মনে হয় খালি, বড় খালি, কিন্তু না না, খালি না। জঙ্গলের মাঝে মাঝে ছোট 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 সাপ বসে আছে। একটা যদি একটা আঘাত করে, মিস কল দেয়, কোন ডাক্তার তোমারে ভালো করার আর ঔষধ পাবে না। আলেমরা দেখতেছে এত উলামায়ে কেরাম, আমরা কোরআন পড়লাম, হাদিস পড়লাম, চোখে কোনো বালু নাই, অথচ আমাদের রূপ ধইরা ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে ধর্মের নাম দিয়ে মানুষের ঈমান ধ্বংস করার জন্য চমৎকার গলায় চিল্লাইতেছে। আমরা যদি এর বান্দাকে, আল্লাহর বান্দাদেরকে এই জাহান্নামের অগ্নি থেকে ফিরাইতে না পারি, তাহলে আল্লাহর গোলাম হিসাবে আমাদের চেয়ে নেমো খারাপ আর কেউ হতে পারে না। ওলামায়ে কেরাম এবার মনে মনে কাঁদতেছেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি এই সমাজটারে বন্ড মুক্ত করে দাও, বাতিল মুক্ত করে দাও। এ নবীর উম্মত, আজকে যারা ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে, আল্লাহর হুকুম মতো চলে না, নবীর সুন্নাত অনুযায়ী চলে না, এরা ধার্মিক না, বরং সব হলো ধর্ম ব্যবসায়ী। এরা ধার্মিক নয়, বরং ধর্ম ব্যবসায়ী। ধর্মকে পুঁজি করে গদির লোভে, মানের লোভে ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে, নিজের মধ্যে আল্লাহর ভয় নাই, জান্নাতে যাওয়ার কোনো আশাই তার মনে নাই। ভাইরা আমার, বেজি তাকায় দেখে সাপের আনাগোনা। এখন যদি বাচ্চাটার একটা আঘাত করে, আর আমি বেজি হইয়া যদি ফিরাইতে না পারি, আমার মতো নেমো খারাপ আর কেউ নাই। দুনিয়ার সমস্ত নবী, কিন্তু আমার নবীর মতো কেউ না, কেউ না।
মুসলমান ইমানদার সবাই সাহাবী বটে, কিন্তু সবাই আবু বকর না, সবাই সাহাবী সবাই ওমর না, সবাই সাহাবী সবাই ওসমান আলী না, সব আল্লাহর ওলি, সবাই কিন্তু খাঁটি আল্লাহর ওলি না। আল্লাহর ওলির অভাব নাই, আলেমের অভাব নাই, আল্লাহর ওলির অভাব নাই, কিন্তু সবাই ফজলুল হক আমিনী না। আলেমের অভাব নাই, সৈয়দ ফজলুল করিমের মতো সবাই না। মুসলমান আল্লাহর গোলাম, সবাই আল্লাহর বান্দা, সিলেটের শাহজালালের মতো না। সব জায়গায় দিনের মাহফিল হয়, গত বছরও দিনের মাহফিল হয়েছে, খতমে নবুয়তের মাহফিল বহু হয়, কিন্তু এবছরের রায়ের বাগের খতমে নবুয়তের মাহফিল অন্য দিনের মাহফিলের মতো না। এখন হকের ঝান্ডার উপরে মাহফিল চলছে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলে না আমি, আরো জোরে বলে না আমি। এই সাপ মুরিদ হইছ, সবক হইল, কেউ রে কামড়াবি না, সবক আদায় করলে খেলাফত দিব, মনে আছে? এবার সাপ আল্লাহর ওলির সবক পাইছেন, সবক আদায় করতে গিয়ে সাপ এমন নাকটাই না ঘুম দিছে, মানুষ পাড়ায় যায়, সাপ কোনো কথা কয় না। একদিন আবার আল্লাহর ওলি পথ দিয়ে যায়, কিরে তুই দিয়ে একেবারে ভর্তা হয়ে যাইতেছ, ব্যাপার কয় হুজুর খেলাফত পাওয়ার আশায়। কিসের আশায়? খেলাফত পাওয়ার আশায় ভর্তা হয়ে গেছি। আপনি কইছেন কেউ কিছুই বলা যাবে না, আমি একেবারে বিলাই বিজা হয়ে গেছি, কিচ্ছুই বলা যাবে না। আল্লাহর নবী বলেন সাবধান, এমন পরিকল্পনা নিও না যে কিছুই বলবা না। সাকিতু আনিল হক শায়তানুন আখরাস, এ হক কথা যাই না যদি না বলো, আল্লাহর আদালতে বোবা শয়তান। ঠিক কি না? ঠিক কি না? উল্টা পথে নয়, সঠিক পথে কথা বলো, সাপের মতো চুপ নয়। আল্লাহর ওলি থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বাবা, আমি তো তোমারে বলছি তুমি কাউকে কামড়াবা না, কিন্তু তুমি যে এমন বিলাই হয়ে চুপ হয়ে গেল, এমন কথা তো আমি বলি নাই। তুমি কাউকে কামড় দিবা না, কিন্তু নিজে বাঁচার জন্য যে একটু ফোঁস করবা, এটা তো তোমাকে নিষেধ করা হয় নাই। তুমি কাউকে আঘাত করবা না, কামড় দিবা না, কিন্তু তুমি একটু তোমার জিহ্বাটা বের করে ফোঁস, এই আওয়াজ দিতে তো নিষেধ করি না। মুসলমান হকের দলেরা, কাউরে গালি দিবি না, বিরুদ্ধে গালি দিবি না, হিংসা করবি না, অহংকার করবি না। এই সবকের অর্থ এটা নয় নাকটাই না ঘুমাবি আর বাতিলের দল আমার নবীরে গালি দিয়া চলে যাবে, এমনটা নয়। আমরা কাউকে গালি দিব না, এটাই তো সঠিক কথা। আমরা কাউকে গালি দিব না, কারণ গালি দেওয়া তো নবীর আদর্শের কাজ নয়। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমিনা ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর নবী বলেন, এ মুমিন মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, মুমিন মুমিনের বিরুদ্ধে লড়াই করা বেদিনের কাজ। শুধু এতটুকু নয়, কেউ যদি কাউকে কাফের বলে গালি দেয়, আমার নবী বলে সাবধান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লিআখিহি কাফির ফাকাদ বা বিহা আহাদুহুমা। পয়গম্বর বলেন, কেউ যদি কোনো মুমিনরে কাফের বলে গালি দেয়, ওই লোকটা যদি কাফের না হয়, তাই যেই লোকটা গালি দিল কাফের না হইয়া কবরে যাবে না। কিন্তু কি দুঃখ গো, যাদের রক্ত ভেদার পরিশ্রমের ফসল, বাংলার ঘরে ঘরে মাওলার জিকির, লক্ষ লক্ষ মানুষের মুখে দাড়ি উঠছে, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ, ছেলে সন্তানগুলি মাদ্রাসায়, এদের নাম দইরা দইরা তুমি গালি দাও। এমনকি কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছে। ও নবীর উম্মত, আপনাদের বিবেকের কাছে বিচার, আপনারা সতর্ক হয়ে যান। মুসলমান ইমানদার যেই আল্লাহর বান্দার জবান থেকে